Tripura Food and Civil Supplies Minister Sushant Chaudhary on Thursday said that the crisis of petrol and diesel that hit the state would get resolved within a day, with petrol-laden wagons reaching the state. He said due to the derailment of goods train and the damage to railway tracks induced by it, the movement of petrol-carrying wagons were halted temporarily. As per the latest updates, the situation has improved and petrol-carrying wagons have reached the state. The minister also stated that the restriction imposed on fuel refilling is also being considered to be withdrawn. Speaking to the media persons on the sidelines of a review meeting of the Food and Civil Supplies Department, Chaudhary said all the districts and subdivision level officers, food inspectors and officials from the directorate are in attendance at the meeting where all the major issues are going to be discussed. The government is also going to launch paddy procurement for the Rabi crop season. When being asked about the soaring prices of vegetables and agricultural goods in the markets, the minister clarified that agricultural goods don't come under the purview of his department. However, he said they assist the teams formed to conduct enforcement drives against hoarding and attempts to create artificial crisis in the markets. The main objective was to protect the rights of consumers. He also blamed the recent floods for the skyrocketing prices of vegetables. সীমিত সারা রাজ্যে বাজার কতটা রয়েছে এবং আগামী দিনে এখানে ডাইরেক্টর সাহেব নতুন এসেছেন সুমিত বাবু, আমরা আলোচনা করেছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ক্যালেন্ডার তৈরি করছি ডিস্ট্রিক্ট ওয়াইজ যতগুলো বাজার রয়েছে সেই বাজারের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এসডিএম, প্রশাসনের আধিকারিকদেরকে নিয়ে আমরা জেলা ভিত্তিক গিয়ে আমরা মিটিং করব এবং সেখানে রেশন শপের ডিলাররাও থাকবে, বাজারের প্রতিনিধিরাও থাকবে, প্রশাসনের আধিকারিকরাও থাকবে, যাতে প্রত্যেকটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন অর্থাৎ একটা কোঅর্ডিনেশন আমরা সঠিকভাবে করতে পারি। তার জন্য আমরা কাজ করব ডিস্ট্রিক্ট ভিত্তিক। তো দপ্তর থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, প্রচেষ্টা গ্রহণ করতে পারি, কিন্তু যারা কালোবাজারিরা রয়েছেন একটা অংশ, যাদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, তাদেরকেও আনমাস্ক করতে হবে, তাদেরকেও মানুষের সামনে আপনাদেরকে সেখানে তুলে ধরতে হবে মিডিয়ার বন্ধুদের। এটাই আপনাদের কাজ, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা আগামী দিনে করব, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। পোস্ট ফ্লাড যে এফেক্ট ফ্লাড হয়েছে ত্রিপুরা রাজ্যে, তাতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেই উৎপাদন হয়নি, নষ্ট হয়েছে। মেঘালয় থেকে আনতে হচ্ছে, আসাম থেকে আনতে হচ্ছে, পশ্চিমবাংলা থেকে আনতে হচ্ছে জিনিসপত্র, এবং সারা দেশের সঙ্গে আপনারা যদি রেটটা মেলাবেন দেখবেন যে সারা দেশে যেখানে জিনিস তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেখান থেকে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যে আনতে অনেকটাই অর্থের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই চেক এন্ড ব্যালেন্স সেটা করেই আমাদের চলতে হবে। তবে বাজারে মূল্য বৃদ্ধি সেটা আমরা সাপোর্ট করি না, এবং সেটা করতে গেলে আগামী দিনে কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সে বিষয়েও আমরা আলোচনা করব, এবং আমরা চাই যাতে বাজারের মূল্য বৃদ্ধি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এবং সেই প্রয়াসেই আমরা কাজ করছি। বিগত দিনে সেটা হচ্ছে, কিন্তু অ্যাজ পার এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, ইসি অ্যাক্ট আমরা ইচ্ছা করলে এখানে চেঞ্জ করতে পারবো না।